সরকারি কর্মীদের জন্য ফের সুখবর। এবার একটি বিশেষ ভাতা বৃদ্ধির ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সেই খবর। এর ফলে জুলাই মাসে ডিএর টাকা ছাড়াও অতিরিক্ত টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক ভাতা ও সুবিধার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই আবহে এবার সরকারি কর্মচারীদের ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুবিধা ঘোষণা রাজ্য সরকারের। জুলাই মাসে ডিএর টাকা ছাড়াও অতিরিক্ত টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। ভ্রমণ ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেমো জারি করেছে অর্থ দপ্তর। এতদিন পর্যন্ত সরকারি কর্মচারীরা সপরিবারে ভ্রমণের জন্য প্লেন বা ট্রেনের টাকা পেতেন। গাড়িতে ভ্রমণের ক্ষেত্রে কোনো টাকা পাওয়া নিয়ে সমস্যা হতো। বলে রাখা ভালো, এতদিন গাড়িতে ভ্রমণের জন্য কোনো সংস্থান রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছিল না। তবে এবার এই নিয়েই বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে যে সমস্ত স্বল্প দূরত্বের গন্তব্য যেখান থেকে যেতে বিমান বা ট্রেনের দরকার হয় না এবং গাড়ি ভাড়া করতে হয়, সেই ক্ষেত্রে প্রতি কিমি পথ যেতে 16 টাকা বা ভ্রমণে মোট খরচ যেটা কম এলটিসি বাবদ তার রিএম্বার্সমেন্ট প্রদান করা হবে। সম্পূর্ণ খবর জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল nb.com-কে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। রিএম্বার্সমেন্ট অর্থাৎ এবারে সরকারি কর্মচারীরা ভ্রমণের সময় গাড়িও ব্যবহার করতে পারবেন। গাড়িতে ভ্রমণের ক্ষেত্রে তাদের টাকা পয়সার ব্যবস্থা করবে সরকার। রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এই ভ্রমণের ভাতা দেওয়ার জন্য দপ্তরগুলিকে অর্থ দপ্তরের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যে কোনো দপ্তর নিজেরাই এই অর্থের অনুমোদন দিতে পারবে। গাড়ি ভাড়ার ক্ষেত্রে লিভ ট্রাভেল কনসেশনের বিষয়ে রাজ্যের সকল দপ্তরকেই এই নিয়ম মেনে চলতে হবে। রিএম্বার্সমেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মীকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। প্রসঙ্গত, বিগত কিছু সময়ে লিভ ট্রাভেল কনসেশনের বিষয়ে নানান দপ্তর ও বিভাগ থেকে অর্থ দপ্তরের প্রশ্ন আসছিল। সরকারি কর্মীদের মধ্যে বিভ্রান্তিও বাড়ছিল। তাই এই বিষয়ে এবার নির্দিষ্ট মেমো জারি করে সমস্তটা পরিষ্কার করল অর্থ দপ্তর। অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনো গন্তব্যে পৌঁছাতে যে রুটটি সবথেকে সংক্ষিপ্ত সেই পথের দূরত্বই হিসেবে সরকারি কর্মীরা লিভ ট্রাভেল অ্যালাউন্স পাবেন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।